কাঁঠালের বিচি আমরা কম বেশি সবাই পছন্দ করি, সেটা হোক ভাজি, ভর্তা অথবা রান্না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো কাঁঠালের বিচি নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7 থেকে 8টি শুকনো মরিচ, আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই অনুসারে ইউজ করবেন, আর কয়েকটি রসুন কুচি। গরম পানিতে 10 থেকে 15 মিনিটের মতো হাই হিটে ঢেকে বিচিগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এগুলো ভেজেও নিতে পারেন। চলে আসলাম 15 মিনিট পর, এগুলো সিদ্ধ হয়ে গেছে। তুলে নিয়ে এখন এগুলোকে ঠান্ডা হতে দিব। কড়ায় আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে সরিষার তেল দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। শুকনো মরিচগুলোকে ভেজে নিলাম। অবশ্যই এগুলোকে ভালোভাবে ভাজতে হবে, তা না হলে এর থেকে ভালো ফ্লেভার পাওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম রসুন কুচি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকেও ব্রাউন করে ভেজে নিব। চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে অনেকেই আছে কাঁচা পেঁয়াজ খেতে পারে না, তারা আমার মতো ভেজে নেবেন। পেঁয়াজগুলোর ভাজার মাঝ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ। আপনারা যে যেমন পরিমাণ লবণ পছন্দ করেন সেই অনুসারে নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে, এগুলোকে নামিয়ে নেব। এখন একে একে সবগুলোকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে গ্রাইন্ডারেও মিক্সড করে নিতে পারেন। প্রথমে শুকনো মরিচ বেটে নিলাম, এরপর কাঁঠালের বিচিগুলো বেটে নিব। প্রথমে শিল দিয়ে এগুলো মিহি করে নিব, এরপর আস্তে আস্তে বাটবো। সিদ্ধ করার ফলে এগুলো নরম হয়ে গেছে, এর জন্য বাটতে একটু সুবিধা হচ্ছে। এভাবে 3 থেকে 4 বার পিষে নিলেই এগুলো রেডি হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো 2 থেকে 3 বার শিলপাটায় বাটার পর ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলোও বেটে নিলাম। এ পর্যায়ে সবগুলো একসাথে মিক্সড করে নেব। সবগুলো উপকরণ বাটা শেষ। আপনারা চাইলে আরও মিহি করতে পারেন, কিন্তু আমি অত মিহি পছন্দ করি না, এর জন্য এরকম রেখেছি। সবশেষে অ্যাড করে দিলাম ধনেপাতা। এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কাঁঠাল বিচি ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।